হচ্ছে আমাদের যে ভার্সিটি হতো সেখানে হচ্ছে আমাদের সিনিয়র ভাইয়ারা আপুরা সেখানে গিয়ে হচ্ছে কাগজপত্র জমা দিত, কিন্তু এখন হচ্ছে মানে আমরা নিকটবর্তী কোনো যে চতুর্ভুক্ত যে কোনো ভার্সিটিতে জমা দিতে পারতেছি। এটা আমাদের অনেক ফ্যাসিলিটি আছে, কারণ হচ্ছে আমাদের অনেক আমরা অনেকেই দূরবর্তী থেকে আসি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যাতায়াত অনেক সমস্যা হয়। আর বিশেষ করে মেয়ে মানুষদের বেশি একটা সমস্যা হয়, কারণ ফ্যামিলি সবসময় সাপোর্ট থাকে না, অনেকেই চান্স পাওয়ার পরেও ভর্তি হতে পারে না, অনেক ধরনের সমস্যা থাকে। এর জন্য আমার মনে হয় এটা অনেক হয়েছে আমাদের। প্রতি বছরের তুলনায় প্রতি বছর দেখা গেছে যে অনেক হয়রানি হওয়া লাগে। এটা সাবজেক্ট আসলো এক জায়গায়, ক্লাস হচ্ছে আরেক জায়গায়, কিন্তু নিকটস্থ আরও অনেক ইউনিভার্সিটি আছে, যার জন্য এমন দেখা যায় মাঝে মধ্যে যে অনেক দূরে যায়, সারাদিন লাগে গাড়ি, মানে গাড়িতে চলাচল করতে সারাদিন লাগে। এখন এই উদ্যোগটা যে নেওয়া হয়েছে যে নিকটস্থ ইউনিভার্সিটি, এটা মানে সব স্টুডেন্টদের জন্যই অনেক হেল্প হয়েছে আর অনেক উপকারিতা হয়েছে। আমি ঢাকা আমার বাসা, আমার প্রাথমিক বিভিন্ন গোপালগঞ্জ আমি হয়েছিল। প্রতি বছর যেটা দেখা যেত যে বিশ্ববিদ্যালয়ের পাশে বন্ধুগুলো হতো, ওইখানে বিশ্ববিদ্যালয়ে গিয়ে কাজগুলো জমা দিত। কিন্তু এই বছর বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক দিয়েছে আর নিকটবর্তী যে বিশ্ববিদ্যালয় আছে সেখানে কাগজপত্র জমা দেওয়া যায়, যার জন্য ছাত্রদের জন্য অনেক খুবই মানে ভালো হয়েছে এবং মানুষের সময় মানুষের ভোগান্তি কম হচ্ছে। এই জন্য স্যারকে অনেক যে প্রেসেন্টলি নিশ্চয়নের যে কাগজপত্র জমা দেওয়ার জন্য যে সিস্টেমটা করছে, যে নিকটবর্তী যে বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া যাবে, এতে গতবারের থেকে এবার গতবারের যে গার্জিয়ান এবং বাচ্চাদের যে কষ্ট হতো এটাই লাগু। গার্জিয়ানদের পক্ষ থেকে আমিও খুশি, তার কারণ সব গার্জিয়ানরাই খুশি। আমার মেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমি আমি উচ্চ ভর্তির যে সিস্টেম বা যারা পরিচালনা করছে এদেরকে আমি ধন্যবাদ। কোথাও চান্স পাইলে দায়িত্ব দিত, পেরেশানি দিত অনেক। তো এবার এই সিস্টেমটা হওয়ার কারণে আমরা অনেক আর কি সুবিধা করতেছি, যে আমাদের দূরে যাইতে হইতে তারা নিকটবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আমরা কাগজপত্র সব জমা দিতে পারতেছি। এইটা আসলে খুব ভালো একটা সিদ্ধান্ত, কারণ যেমন আমি যদি ধরি আমার বাড়ি যদি টাঙ্গাইল হয় আর আমার সাবজেক্ট যদি পাই আমি যশোর জাস্টে, তাহলে দেখা যায় সেখান থেকে যশোর যে আবার অধীনই করতে আমাদের কোনো রিলেটিভ থাকে না। সো এটাতে অনেক মানে বিড়ম্বনায় পড়তে হয়। কিন্তু এবার যা আমরা দেখলাম যে ভার্সিটিতে বা তার বাড়ির আশেপাশে যে ভার্সিটি সেখানেই দেখা যায় এবার প্রাথমিক ভর্তিটা মানে হওয়া যায়। এটা আর কি আসলে একটা বড় মানে সুযোগ, এতে আমরা সবাই হ্যাপি আর কি।